জয় রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হলো রাধা অষ্টমী ব্রত। আমরা রাধা অষ্টমী ব্রত কেন করব, রাধা অষ্টমী ব্রত কারা করতে পারেন, রাধা অষ্টমী ব্রত করলে কি ফল পাওয়া যায়, এবং রাধা রানীর পছন্দের রং, ফুল এবং রাধাষ্টমী ব্রতের সঠিক সময় এবং পালনের সঠিক সময় সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে। প্রথমত বন্ধুরা, আমরা রাধাষ্টমী ব্রত কারা করব? আমরা নারী, পুরুষ, সধবা, বিধবা এবং অবিবাহিত মহিলারা, পুরুষরা সবাই করতে পারি। আমরা ভক্তি ভরে পূজা করতে পারি। রাধা রানীকে যত আমরা পূজা করব ততই ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন। তাই তো আমরা কথায় কথায় বলি রাধে রাধে। যতবার আমরা রাধে রাধে বলবো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ততই খুশি হবেন। কারণ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা রানী কতটা প্রিয়। তাই এতটাই প্রিয়, তিনি রাধে রাধে নাম শুনলে খুব খুশি হন। তাই রাধা রানীর পূজা করতে অবশ্যই হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চাই। এবার রাধা অষ্টমী ব্রত আমরা কবে করব? রাধা অষ্টমী ব্রত হলো 11ই সেপ্টেম্বর 2024, 25শে ভাদ্র বুধবার এই দিন পালিত হবে। দুপুর 12টার পরে এর সঠিক সময়, মানে দুপুর 12টার পর থেকে আপনারা পূজা দিতে পারেন। কারণ আমরা শ্রীকৃষ্ণের পূজার ক্ষেত্রে অর্থাৎ জন্মাষ্টমীর ক্ষেত্রে বেশিরভাগই দেখি রাতের বেলা শুভ সময় হয়, এবং আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেটি সঠিক সময়। আর রাধা রানী দুপুর 12টার পরে জন্মগ্রহণ করেন এবং মধ্যাহ্নের সময়, সেই জন্য দুপুর 12টার পরেই রাধা রানীকে পূজা করতে হয়, অর্থাৎ রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। এবং এই ব্রত আমরা পালন করার পরে পালন কার্যটিও আমাদের করতে হবে, সেটি সঠিক সময়ের মধ্যে। এই পালন কার্যটি কবে তাহলে? পালন কার্যটি হলো 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। গোস্বামী মতে সকাল 9টা 31 মিনিটে পর থেকে 10টা 20 মিনিটের মধ্যে এই পালনের সময়। তার মানে 9টা 31 মিনিট থেকে শুরু হবে পালনের সময় 10টা 20 মিনিট পর্যন্ত। এই 10টা 20 মিনিটের মধ্যে আমাদের পালনের সময়। তাহলে বন্ধুরা, এই যে এই সময়ের মধ্যে পালন কার্যটি আপনারা সম্পন্ন করবেন। এবং আমরা রাধা রানীকে কিভাবে পূজা করব, রাধা রানীকে কিভাবে খুশি করব, এই দিন আমরা প্রাতঃকালে স্নান সেরে উঠব এবং রাধা মাধবকে পূজা করব, রাধা রানীকেও পূজা করব। কিন্তু সকাল সকাল রাধা মাধবকে আমরা একটু খুশি করব এবং আমাদের সংকল্প হতে হবে যে আমরা এই ব্রত যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। এইভাবে আপনারা সকালে শুরু করবেন এবং আপনারা জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে যে জিনিসগুলি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন সেই জিনিসগুলি আপনারা রাধা রানীর জন্য তৈরি করবেন। অর্থাৎ আমরা বিভিন্ন রকম ভোগ এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হয়েছিল, সেই জিনিসই আপনারা রাধা রানীর জন্য করবেন। তাহলে রাধা রানী যেমন খুশি হবেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন। কারণ রাধা রানী আর শ্রীকৃষ্ণ দুজনা আলাদা নয়। তাই আমরা যদি আলাদাভাবে দেখি, বিচার করি, সেটিতে আমাদের ভগবানের কাছে অপরাধ হয়ে যাবে।
তাই পারলে যেটি জন্মাষ্টমীর দিন আপনারা করেননি, ভোগ নিবেদন করেননি, সেটিও করতে পারেন রাধারানীর জন্য। মানে অনেক বেশি বেশি করে আপনারা রাধারানীকে ভোগ নিবেদন করবেন, ফুল মাল্য দেবেন এবং সাথে ভগবান শ্রীকৃষ্ণকেও দেবেন। বিভিন্ন রকম সুগন্ধি সাদা ফুল আপনারা রাধারানীর জন্য আনতে পারেন এবং পূজায় ব্যবহার করতে পারেন। আর সুগন্ধি ফুল দেবদেবীদের ভীষণ প্রিয়। রাধারানীর সাদা ফুল অত্যন্ত প্রিয়, তার সাথে পদ্ম ফুলও দিতে পারেন এই দিন। পদ্ম ফুল প্রত্যেক দেবদেবতাদের প্রিয়, তাই অবশ্যই পদ্ম ফুল একটি দেওয়ার চেষ্টা করবেন। রাধারানী নীল রং অত্যন্ত প্রিয়, তার সাথে হলুদ রং। এবার নীল রং আমরা অনেকেই জানি বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে নীল রং লাগে না, কিন্তু রাধারানীর নীল রং পছন্দ। আমরা শ্রীকৃষ্ণের গায়ের রং সবাই কালো বলে থাকি, কিন্তু শ্রী বিষ্ণুর তিনি অবতার এবং শ্রী বিষ্ণুর আমরা দেখেছি নীল রং শ্রী বিষ্ণুর, এবং ভগবান শ্রীকৃষ্ণেরও নীল রং, গাঢ় নীল রং। তাই রাধারানীরও নীল রং অত্যন্ত প্রিয়। তাই আপনারা এই দিন নীল রঙের কোনো পোশাক রাধারানীকে পরাতে পারেন, হলুদ রঙের পোশাক পরাতে পারেন, তাতেও অত্যন্ত ভালো। তাই এই দিন নতুন বস্ত্র পরিধান করাবেন আপনাদের গৃহের রাধারানীকে, ভগবান শ্রীকৃষ্ণকে তো অবশ্যই। এই যে এই দিন আপনারা রাধারানীকে নতুন বস্ত্র দেবেন এবং অবশ্যই রাধারানীকে ফুলের মালা দেবেন এবং বিভিন্ন রকম ভোগ নিবেদন করবেন। তবে তুলসী পত্র রাধারানীর চরণে কখনো দিতে নেই, আপনারা ভোগ উপর দিতে পারেন। রাধারানীর যেখানে ভোগ নিবেদন করবেন তার উপর দিতে পারেন। এইভাবে আপনারা এই দিন রাধারানীকে খুশি করবেন এবং এই দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। রাধারানীর এই রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং এই দিন বেশি বেশি করে রাধারানীর খুশি করার জন্য রাধারানীর রাধে রাধে নাম, হরে কৃষ্ণ নাম জপ করবেন। আমরা যদি কোনো মন্ত্র বা কোনো আমরা বিভিন্ন রকম অনেক সময় অনেকের শাস্ত্রগান প্রচুর থাকে, যদি সেটি সম্ভব না থাকে বা আপনার তেমন কোনো ক্ষমতা নেই বা মুখস্থ করার ক্ষমতাও নেই, অনেক সময় একটা বয়স চলে আসে যখন আর মন্ত্র কিংবা বিভিন্ন রকম ছন্দ মনে থাকে না। আপনি যদি শ্রীকৃষ্ণের এবং রাধারানীর উদ্দেশ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেন, তাতেও অনেক পুণ্য লাভ। এর উপরে আর কোনো মন্ত্র হয় না, এবং এর পরে যদি আমরা আরো কিছু বলতে পারি সেটি তো উত্তম, কিন্তু এই যে হরে কৃষ্ণ নাম এটি জপ করলেও যথেষ্ট। এবং আপনারা পারলে যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে এই ভগবান কথা, ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞান সম্বন্ধে আলোচনা হয়, সেখানে আপনারা একটু বসে শুনতে পারেন, সেখানে আপনারা একটু সময় দিতে পারেন, তাহলে অত্যন্ত ভালো হবে। এবং বলা হয়ে থাকে এই সমস্ত ব্রত করে কখনো আপনারা পরচর্চা পরনিন্দা করবেন না, তাহলে সমস্ত ব্রত ব্যর্থ হয়ে যাবে। বলা হয়ে থাকে যে আমরা যদি একাদশী ব্রত না করে থাকি বা কোনো একাদশী ব্রত আমাদের কোনো সময় করা হলো না, তাই সেই সব ব্যক্তিরাও যদি এই রাধা অষ্টমী ব্রত করেন, সেই একাদশী ব্রতের সমতুল্য ফল এই রাধা অষ্টমী ব্রতে পাওয়া যায়। এবং ভগবান শ্রীকৃষ্ণ ততটাই খুশি হন আমরা যদি জন্মাষ্টমী করি এবং রাধা অষ্টমী যদি না করি, ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য আমাদের রাধা অষ্টমী ব্রত অবশ্যই করতে হবে, শুধু জন্মাষ্টমী করলে হবে না। এবং রাধারানীকে খুশি করার জন্য বিশেষ বিশেষ ফুল, ফল, মিষ্টান্ন এবং বিভিন্ন রকম পদ আপনারা রন্ধন করে নিবেদন করতে পারেন।
রাধারানী অত্যন্ত খুশি হবেন আপনাদের এই ভালোবাসা দেখে। বন্ধুরা, এইভাবে আপনাদের গৃহে রাধারানীকে পূজা করবেন। যদি আপনাদের গৃহে বিগ্রহ না থাকে, চিত্রপট থাকে, আপনারা সেখানেও পূজা করতে পারেন। তাতেও সেই একই সমতুল্য ফল পাবেন। তবে বলা হয়ে থাকে বিগ্রহতে বিভিন্ন বিধি নিয়ম থাকে এবং আমাদের কোনো সামান্যতম ভুলেও অনেক বড় পাপ লেগে যায়। সেক্ষেত্রে আমরা যদি চিত্রপটে পূজা করে থাকি তাতে একটু দোষ ত্রুটি কম হতে পারে। তাই আপনাদের গৃহে যেমন ভাবে রাধা কৃষ্ণের মূর্তি বা চিত্রপট আছে আপনার সেখানে সেইভাবেই পূজা দেবেন। এবং এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই পূজায় নিজেদেরকে নিয়োজিত করবেন এবং আপনারা এই দিন অবশ্যই পূজা দেবেন। যেসব ব্যক্তিরা নিরামিষাশী তারা তো এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেনই এবং আগের দিন পরের দিন 2 দিনই নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনাদের তো কোনো অসুবিধাই নেই। কিন্তু যারা আমিষাশী তাদের ক্ষেত্রে এই যে এই জন্মাষ্টমী আমরা করেছি তখন আমরা নিরামিষ আহার গ্রহণ করেছি, কিন্তু এই রাধাষ্টমী ব্রত করতে গেলে আমাদের রাধাষ্টমী ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। রাধাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন, তারপরে তো আমরা আবার একাদশী ব্রত পেয়ে যাব। তাই আমাদের অনেকটা দিনই এই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তাতে কি হবে, আমরা ভগবানকে বেশি করে খুশি করতে পারবো। কারণ ভগবানের যখন আমরা প্রিয় হতে চাই তাহলে ভগবানের যা পছন্দ সেই পছন্দ মতো আমাদের নিজেদেরকে করে তুলতে হয়। কারণ ভগবানের কাছে কোনো আমিষ খাদ্য বা আমিষ দ্রব্য একদম শোভা পায় না। তাই আমরা যদি ভগবানের সামনে এইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি ভগবানও অত্যন্ত খুশি হবেন। তাই আপনারা অবশ্যই এই দিন খুব সুন্দর করে পূজা করবেন, সঠিক সময়ের মধ্যে পূজা করবেন, দেখবেন সমস্তটাই ভালো হবে এবং রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই আপনাদের উপর পড়বে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।